এর বোতল পিছু তোলাবাজি, কোটি কোটি টাকার অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন পিনকিন কর্তা। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে একটা তীব্র চর্চা। একটি 7 পাতার অভিযোগপত্র ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগের কেন্দ্রে রয়েছে মদের ব্যবসা, কোটি কোটি টাকার লেনদেন, প্রশাসনিক চাক এবং প্রভাবশালী ব্যক্তিদের হাত। কিন্তু এই অভিযোগগুলোর কতটা সত্য? আদৌ কি এর কোনো প্রমাণ রয়েছে, নাকি শুধুমাত্র একটি বিতর্ক ব্যক্তির দাবি? চলুন গোটা বিষয়টি তথ্যের ভিত্তিতে জেনে নেওয়া যাক। প্রাক্তন পিনকিন কর্তা মনোরঞ্জন রায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি ইমেল করেন। প্রাক্তন পিনকিন কর্তা মনোরঞ্জন রায়, ইনি নিজেও একজন বড় বিতর্কের শিকার। মনোরঞ্জন রায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি ইমেল করে একটি বিস্ফোরক অভিযোগ জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি পুলিশের কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 7 পাতার সেই অভিযোগপত্রে তার দাবি, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের মদ ব্যবসায়ের সঙ্গে যুক্ত সংস্থাগুলির কাছ থেকে প্রতি বোতলে 1 টাকা থেকে 3 টাকা পর্যন্ত তোলা আদায় করা হতো। প্রথমে তার সংস্থার কাছ থেকে প্রতি বোতল পিছু 1 টাকা করে দাবি করা হয়। তিনি সেই দাবি মানতে অস্বীকার করলে প্রশাসনিক চাপ, হেনস্থা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হয়। এবং এই অভিযোগগুলি তিনি যে কার নামে করেছেন সেটা এখন এই মুহূর্তে আমাদের বোঝা উচিত। শুধু তাই নয়, তার আরও অভিযোগ, পরে অন্যান্য সংস্থার কাছ থেকে প্রতি বোতল পিছু 3 টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল। সবথেকে চাঞ্চল্যকর যে অভিযোগ এসছে সেটা হচ্ছে অর্থ লেনদেন নিয়ে। মনোরঞ্জন রায়ের দাবি, ডায়মন্ড হারবারের তৎকালীন এক পুলিশ অধিকর্তা তার কাছ থেকে 3 কোটি টাকা নিয়েছিলেন এবং ভয়ও দেখিয়েছিলেন। এছাড়াও তিনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের 2 আধিকারিক বিরুদ্ধে অর্থ নেয়ার অভিযোগও তুলেছেন। তার দাবি অনুযায়ী একজন আধিকারিক 3 কোটি টাকা এবং পরের তদন্তের দায়িত্বে থাকা আরেকজন আধিকারিক 7 কোটি টাকা নিয়েছিলেন। অভিযোগপত্রে বিনয় মিশ্র সহ একাধিক পুলিশ ও সরকারি আধিকারিকের নামও উল্লেখ করা হয়েছে। তবে এখানে এই গল্পের আরেকটি দিক রয়েছে। যেহেতু মনোরঞ্জন রায় নিজেও বিতর্কের বাইরে নন, আগে একটি চিটফান্ড প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করেছিলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টর অর্থাৎ ইডি। এছাড়াও অন্য মামলাতেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ফলে তার করা অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের এক আধিকারিককে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার কথা হচ্ছে, যেহেতু মনোরঞ্জন রায় নিজেও একজন সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং তার অভিযোগের ভিত্তিতে তিনি কোনো মন্তব্য করতে চান না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই মনোরঞ্জন রায় আজকে এই সওয়ালটা কেন তুললেন? এদিকে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু অভিযোগটি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে, তাই সরকারি অভিযোগপত্রটি খতিয়ে দেখতে হবে। শুধু অভিযোগের বিষয় নয়, অভিযোগকারী অতীত এবং কেন এই সময়ে তিনি এই অভিযোগ সামনে আনলেন সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমরা এই বিষয়টি নিয়ে আগেও পুরো জানার চেষ্টা করব এবং সরকারি তত্ত্বের কী চাঞ্চল্যকর দাবি থাকতে পারে সেই ব্যাপারেও
আপনাদেরকে জানাবো। এই যে অভিযোগ কি শুধুই একটি চাঞ্চল্যকর দাবি, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো সত্য, যা তদন্তের মাধ্যমে সামনে আসা খুব জরুরি? তার উত্তর দেবে শুধুমাত্র নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়া। এই মুহূর্তে কোনো অভিযোগই আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত নয়। তাই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বা নির্দোষ এই কথাটা বলা ঠিক হবে না। আপনি কি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাকি অভিযোগকারী অতীত বিবেচনা করে এই বিষয়টাকে ভুলে যাওয়া উচিত? বিষয়টি আরও সতর্কভাবে সরকারের দেখা উচিত। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। ডায়মন্ড নজরদারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।